সম্মেলন যে ওবিসি সংরক্ষণের নামে রাজ্য সরকার যেভাবে একটি বিশেষ ধর্ম সম্প্রদায়কে ভোট ব্যাংকের লালসার কারণে ওবিসি সংরক্ষণের আওতায় আনতে যাচ্ছে, যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। গত 22 তারিখ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সে বিষয়ে একটি অ্যাডভাইজারি জারি করেছে যে 2010 সালের যে ওবিসি সংরক্ষণ তালিকা, সেই তালিকাকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে তা স্পষ্টভাবে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আমরা জানি দেশের অন্যান্য রাজ্য, দিল্লি সহ অন্যান্য রাজ্যে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। ফলে বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে, আজকে এই প্রশ্ন মুখে দাঁড়িয়েছে। তবে যেমনটা আপনি বললেন যে বিভিন্ন রাজ্যে একটাই কারণ, এই যে অসাংবিধানিকভাবে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ ধর্ম সম্প্রদায়কে সেই ওবিসি সংরক্ষণের আওতায় আনতে চেয়েছে ভোট ব্যাংকের স্বার্থে, সেটি কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা হওয়ার ফলে কলকাতা হাইকোর্ট সেটিকে স্থগিতাদেশ দিয়েছে যে এই কাজটি পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে অসাংবিধানিকভাবে করেছে, তাই এই কাজটি করা যাবে না, সেটি হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে। এই কাজের যদি সূচনা আমরা দেখি, বিগত 34 বছরে যে বামপন্থী সরকার তারা ঠিক একইভাবে যে ধর্মীয় তোষণের রাজনীতি করে এসছে, যার ফলে 2009 সালে এই যে ধর্মীয় সংরক্ষণ একটি বিশেষ সম্প্রদায়কে আড়াল করা, সেটি বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন সময় শুরু করে এসছে। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সুযোগ্য ছাত্রী হিসেবে মমতা ব্যানার্জি আজও সেটি চালু রেখেছে।